জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা। আরও জানাবো, এক আসনে বিএনপির প্রার্থী বদল, মনোনয়ন পেলেন যিনি। চট্টগ্রাম 4 আসনে প্রাথমিকভাবে দেওয়া মনোনয়ন পরিবর্তন এনেছে বিএনপি। আসনটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। এবারে জানিয়ে দিব, রেল লাইনে আগুন, বিএনপি নেতাকর্মীদের, ট্রেন চলাচল বন্ধ। ময়মনসিংহ 10 আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে রেল লাইন অবরোধ করে অগ্নিসংযোগ করেছে দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এবারে থাকছে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবরোধ। এদিকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের 2 কর্মী গ্রেপ্তার। সব শেষে জানিয়ে দিব, বিএনপিতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের রাশেদ খান। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঘোনাপাড়া সীমান্তে আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে বিজিবির বাধার মুখে কাজ বন্ধ করে সরে যেতে বাধ্য হয় বিএসএফ এর সদস্যরা। শনিবার ভোরে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উসনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় বিএসএফ এর সদস্যরা শূন্য রেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে। 281 নম্বর সীমান্ত পিলারের ছাপ পিলার 47, 48 ও 49 এলাকায় এই কাজ চলছিল। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নের অধীনে কয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের অবগত করেন। পরে ঘটনার সত্যতা পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবি সদস্যরা বাধা দেন। এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে সরে যান। পরে এ ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফ এর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে বিএসএফ এর পক্ষ থেকে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখা এবং স্থাপিত কাঁটাতারের বেড়া সরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে এ ঘটনায় বিএসএফ এর কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদও জানিয়েছে বিজিবি। এক আসনে বিএনপির প্রার্থী বদল, মনোনয়ন পেলেন যিনি। চট্টগ্রাম 4 আসনে প্রাথমিকভাবে দেওয়া মনোনয়নে পরিবর্তন এনেছে বিএনপি। আসনটিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। শনিবার বেলা 11টার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজ বাড়িতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় দলীয় মনোনয়ন পাওয়ার চিঠি তুলে ধরেন আসলাম চৌধুরী। মত বিনিময় সভায় আসলাম চৌধুরী বলেন, ইচ্ছে করেই একটু সময় নিয়েছি সবাইকে ধৈর্যশীল ও সহনশীল হওয়ার জন্য। আশা করি আজ থেকে আর কোনো সংশয় দ্বিধা রইল না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দল আমার উপর যে আস্থা রেখেছে তা আপনাদের ত্যাগের ফসল। আপনারা চেয়েছেন বলেই প্রাথমিকভাবে ঘোষণা প্রার্থী পরিবর্তন করে আমাকে চূড়ান্ত করেছে। আপনাদের এই আস্থা বিশ্বাসের মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। রেল লাইনে আগুন, বিএনপি নেতাকর্মীদের ট্রেন চলাচল বন্ধ। ময়মনসিংহ 10 আসনে বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে রেল লাইন অবরোধ করে অগ্নিসংযোগ করেছে দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এতে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ রেল লাইন ট্রেন চলাচল। শনিবার বিকেল 4টার দিকে গফরগাঁওয়ের শিবগঞ্জ রোড রেল ক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আখতারুজ্জামানের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির একাংশের নেতাকর্মীরা উপজেলার শিবগঞ্জ রোড রেল ক্রসিং এলাকায় রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করে। এতে ঢাকা ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ বিষয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আক্তার হোসেন বলেন, রেল লাইনের আগুন দেওয়ায় ঢাকা ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে। আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবরোধ। আবারও শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলে যাওয়ার পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আবার শাহবাগে অবস্থান নেন। শনিবার দুপুর 12:30টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে থেকে ইনকিলাব মঞ্চের নেতারা শাহবাগ মোড়ে আসেন। এর আগে শরীফ ওসমান হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চ। শুক্রবার বাদ জুমা তারা শাহবাগে অবস্থান নেন। সারা রাত তারা শাহবাগে অবস্থান করেন। ওসমান হাদির
কবর জিয়ারত করতে তারেক রহমানের আসা উপলক্ষে সকাল 8:30টার দিকে শাহবাগ মঞ্চ থেকে অবরোধ সরিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তখন ইনকিলাব মঞ্চ জানিয়েছিল তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করে ফিরে গেলে তারা আবার শাহবাগে অবস্থান করবেন। সরেজমিনে গিয়ে দেখা যায় শাহবাগ মোড়ে শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতারা। খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের 2 কর্মী গ্রেপ্তার। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আবু সুফিয়ান নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের 2 হাত ও 1 পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গুরুতর আহত অবস্থায় সুফিয়ানকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে। গত বুধবার শিবগঞ্জের উমরপুর ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। আহত আবু সুফিয়ান একই উপজেলার বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। আহত সুফিয়ানের মায়ের অভিযোগ, এক স্বজন কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদের জেরে সুফিয়ানকে মারধর ও কুপিয়ে জখম করেন জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের স্থানীয় কর্মীরা। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে সুফিয়ানের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে 3 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা 12 থেকে 15 জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বিএনপিতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের রাশেদ খান। বিএনপিতে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। ঝিনাইদহ 4 আসনে তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন রাশেদ খান। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে ঝিনাইদহ 4 আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন তিনি আরো বলেন, এটা আমাদের দলের সিদ্ধান্ত, আমি আপনাদের জানালাম। সেই সঙ্গে আমি আপনাদের অনুরোধ করব ঝিনাইদহ 4 আসনে বিএনপি সকল নেতাকর্মীকে রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং সর্বশক্তি দিয়ে তাকে বিজয়ী করার জন্য। এর আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের কাছে পদত্যাগপত্র জমা দেন রাশেদ খান। জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবে রাশেদ খান এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। বিপি নূরের কাছে লেখা পদত্যাগপত্রে রাশেদ খান লেখেন, আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার সাথে রাজপথের সহযোদ্ধা হিসেবে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম ও রাজনীতি করেছি। এই পথ চলায় আপনি সহ আপনার সহযোদ্ধারা কেউ আমার আচরণ ও বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি। দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।